হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো ফুলকপি রেসিপি। তো রেসিপি বানানোর জন্য এখানে সব আমি রেডি করে নিয়েছি। এবার রেসিপিটা আমি শুরু করব, আপনারা আমার সাথে থাকুন। প্রথমে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা লাল লালভাবে ভেজে নিতে হবে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফুলকপিটা কিন্তু তেলেই আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে এই তেলেই দিয়ে দেব আলু। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে এই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি এখানে গোটা জিরে ব্যবহার করব না, জিরেটা বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ। গোটা জিরেটা আপনারা দিলেও দিতে পারেন, গোটা জিরে আমি ব্যবহার করছি না, আমার ছেলে পছন্দ করে না, সেই জন্য কাঁচা জিরে আমি বেটে নিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এর সঙ্গে সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো বাটা মশলাগুলো। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো বাটা মশলা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা জিরে বাটা। এটা ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এবার দিয়ে দেবো নুন। এটা ভালোভাবে কষাতে হবে, না কষালে কাঁচা মশলার গন্ধটা যাবে না। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 250 গ্রাম মাংস। এবার এটা আমি কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখব। অনেকটাই জল বার হয়েছে। অনেকটাই কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফুলকপি আর আলুটা। এবার একটু নেড়ে আবারও চাপা দিয়ে দেব। প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার ঝোল রাখার জন্য অল্প একটু গরম জল ব্যবহার করব। দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো গরম মশলা। দিয়ে দিচ্ছি গরম মশলা। ধনে পাতা থাকলেও আপনারা দিতে পারেন, আমার কাছে নেই আর আমার ছেলে পছন্দও করে না, সেই জন্য আমি দিচ্ছি না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলব। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নার কাজ এখানেই শেষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে। টাটা।